হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফারজানা ইন্টেরিয়ার। আর আজকেও চলে এসেছি আমরা নয়াবাদের আর একটা সাইডে। আর আপনাদেরকে বলি, ফারজানা ইন্টেরিয়ার এখন কিন্তু 3 স্টার নয়, 5 স্টার নয়, এখন 6 স্টার ক্যাটাগরির কাজ করছে। তার কারণ একটু দেখিয়ে দিচ্ছি। দাদা একটু দূর থেকে দেখিয়ে দাও পুরোটা। শুধু ফল সিলিং থেকে শুরু করে পুরো ওয়াল কালার থেকে শুরু করে ওয়াল পুট্টি, তার উপরে টোটাল ডেকোরেশন, মানে সমস্তটাই জাস্ট সুপার, একদম মানে মাইন্ড ব্লোয়িং কন্ডিশন, মানে সুন্দর। মানে এর থেকে একটা ছোট্ট ঘরকে, একটা ছোট্ট ফ্ল্যাটকে কিভাবে সাজাতে হয় সেটা ফারজানা ইন্টেরিয়ারের থেকে আপনাদেরকে কিন্তু বারবার জানতে হবে। আর এরকম সুন্দর ফ্ল্যাট যদি আপনারা সাজাতে চান, অবশ্যই যোগাযোগ করতে হবে ফারজানা ইন্টেরিয়ারের সাথে। কথা বলে নেবো ফারজানা ইন্টেরিয়ারের ওনারের সাথে, চলুন। তো দাদা কেমন আছো বলো? একদম দাদা, ভালো আছি। তুমি এসব কি কাজ করছো? মানে পরে তো আর ফারজানা ইন্টেরিয়ার ছাড়া কেউ কাজই করবে না। চেষ্টা করি দাদা, আগেও বলেছি এখনো বলেছি, নিজে যতটুকুনি আমার সাধ্যের মধ্যে বা যেভাবে কাজ করা সেভাবে করি। এটা একটা ছোট্ট 2 BHK ফ্ল্যাট, নয়াবাদ হাতিবাড়ি বলে একটা জায়গাতে। দেখো, আমি কিন্তু এর থেকে অনেক বেশি দামি দামি ফ্ল্যাটের ভিডিও করেছি তোমারই আন্ডারে, কিন্তু এই ছোটর উপরে এত সুন্দর কাজ, কিন্তু এটা যদি আমার পছন্দের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু আমি এটা খুব ভালো হয়েছে। আমি মানে চেষ্টা করি দাদা খুব সুন্দর করে ক্লায়েন্টের সাথে যেভাবে মতভেদ ভাবে যেভাবে কাজ করা যায়। কেন দেখুন, দারুণ কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটাল সবটাই আমার খুব পছন্দ। সত্যি কথা বলতে দাদা, দেখুন একটা স্বপ্নের মানুষ তো ঘর দর ফ্ল্যাট বাড়ি কিনে করে, সেটাকে আমরা চেষ্টা করি যে আমাদের যতটুকুনি করার। তো ভগবান করুক তোমার ফারজানা ইন্টেরিয়ার আরো দূরে দূরে যাক। তো প্রথমে ভগবানের এখান থেকে স্টার্ট করি। এটা হচ্ছে একটা মন্দির ইউনিট করা আছে, যেহেতু খুব ছোট্ট ফ্ল্যাটের জায়গা খুব শর্ট বলে, যেহেতু এটা ডাইনিং লিভিং একসাথেই আছে পেজটা, এখানে একটা ছোট্ট মন্দির করে দিয়েছি। মন্দিরের মধ্যে এখানে একটা ট্রে করা আছে, নিচে একটা ড্রয়ার সেকশন দেওয়া আছে, এখানে দুটো স্টোরেজ পার্ট করে দেওয়া আছে। প্রত্যেকটা ফিনিশিং দেখুন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ওয়াইজ। এখানে একটা সিটিং এরিয়ার জন্য এখানে একটা স্টোন রাখবে, সেভাবে এখানে একটা ড্রয়ার সেকশন দেওয়া আছে। আর এটা দেখুন বসের টুল, এখান থেকে বের করে মন্দিরে বসে এখানে কাজ করবে, এটা একটা বসার টুল। আর এটা হচ্ছে টিভি ইউনিটটা, দেখুন কত সুন্দর করে মার্বেল ফিনিশিংটা দিয়েছি। দেখুন একবার লুবার্স থেকে শুরু করে কালার কম্বিনেশন একদম ম্যাচিং করে টোটাল কাজ করে। উপরে মার্বেল ফিনিশ হওয়ার পরে পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আর কি যে ওয়ার্ম লাইটটা জ্বলছে আর কি, সেইটার জন্য টোটাল এটার কালার খুলে গেছে একদম। এর কালারের ফিনিশটা দেখুন, আমি আসগুলোকে সবথেকে বড় দেখুন এই ফিনিশটা দেখুন। আপনারা ফারজানা ইন্টেরিয়ার কেন, আপনারা যে কোনো ইন্টেরিয়ারের এইগুলো দেখবেন যে কে কতটা ফিনিশ করে। এই যে আমি একদম কাছে থেকে দেখাচ্ছি, এত কাছে থেকে কোনো ইন্টেরিয়ার কিন্তু আপনাদেরকে এত ফিনিশিং দেখাবে না, একদম না। এখানে দেখুন ড্রয়ার সেকশন গুলো, প্রত্যেকটা ড্রয়ার সেকশনের প্রিমিয়াম কোয়ালিটি, হ্যান্ডেল থেকে শুরু করে সব প্রত্যেকটা স্টোরেজ কোয়ালিটি দেখুন, একদম লোকাল কিন্তু না। এই দেখতে কোনো লোকাল, সব ব্র্যান্ডেড কোম্পানি, কোনো লোকাল না। দারুণ দারুণ। এখানে একটা গ্লাস প্রোফাইল করে দিয়েছি, কাস্টমারের কালকেরই পুজো আছে 17 তারিখে। ফিনিশিং করুন প্রোফাইল গ্লাস দিয়ে যেভাবে ডেকোরেশন না। আমি বলছি, আমি গ্যারান্টি ফিনিশিং নিয়ে ফারজানা ইন্টেরিয়ারের কোনো কথা হবে। আমি চেষ্টা করি। দেখুন একটা ছোট্ট, দেখুন এখানে একটা বিমের কোবলা মতন ছিল, এই বিমের কোবলাতে দেখুন সু ক্যাবিনেট বানিয়ে দিয়েছি। বাহ বাহ বাহ। বুমের এখানে সু ক্যাবিনেট বানিয়ে দিয়েছি। এটা কি অটোমেটিক ঘুরছে দাদা? হ্যাঁ, এটা অটোমেটিক ঘুরছে। দারুণ লাগছে। এই যে ডিভাইড ডিশনটা আছে এখানটা, খুব সুন্দর লাগছে। এখানেও স্টোরেজ বক্স করা হয়েছে। এটা একটা পকেট টেবিল প্লাস স্টাডি টেবিল একসাথেই করা, কিন্তু লাইট ইউজ করা, প্রত্যেকটার মধ্যে লাইট। এটার মধ্যে দেখুন গ্লাস প্রোফাইল করে দিয়েছি। ফিনিশিংটা দেখুন, এখানে হচ্ছে একটা ছোট টেবিল মতন, স্টাডি টেবিল মতন বানিয়ে দেওয়া আছে। এখানে একটা ট্রে সিস্টেম করে দিয়েছি কর্নার, এখানে একটা ড্রয়ার সেকশন। আমি দেখুন প্রত্যেকটা যেরকম গোদরেজের কোয়ালিটি বা প্রত্যেকটা আমার সবসময়ের জন্য মেনটেন করি আমি। আর ঠিক ডাইনিং স্পেসের মধ্যে এখানে একটা টেবিলটা বেসিন দিয়েছি, টেবিলটা বেসিনের মধ্যে একটা পুরো লুবার্স লাগানো আছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, অনেকে অনেক তো ইন্টেরিয়ার করে, আপনারা দেখুন তো। এটা কিন্তু খুব একটা যে হাবিজাবি ইন্টেরিয়ার কিন্তু না, কিন্তু কতটা সুন্দর লাগছে দেখুন। একদম সিম্পলের মধ্যে দেখুন কাজ, একদম টেবিলটা বেশি খুব সুন্দর লাগছে। একদম একদম। এখানে নিচে একটা স্টোরেজ দেওয়া আছে জিনিসপত্র, কালকের ক্লায়েন্টের পুজো আছে, বারবার বলছি। ফিনিশিংটা দেখুন, আমি চেষ্টা করি। ওয়ালে পুট্টিও কি তোমার করা দাদা? সব রং পুট্টি সব, শুধু ফ্লোরের টাইলস প্রোমোটারে করা ছিল। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। আর এই কালারটা এশিয়ান পেইন্টের, তাই তো? সব আমি বেশিরভাগ এশিয়ান পেন্সিলই কাজ করি। আচ্ছা চলো তাহলে রুমের দিকে যাওয়া যাক। এটা একটা হচ্ছে মাস্টার বেডরুম, কালকেই পুজো আছে, দেখলেই বুঝতে পারছেন পুজোর জিনিসপত্র রাখা। ওয়াও, শুধু একটু একদম সিম্পল কতটা সুন্দর লাগছে। এখানে ক্লায়েন্টের হচ্ছে বেড আছে, সেই জন্য দেখুন এই পিছনে একটা
মার্বেল ফিনিশিং একটা টাইলস লাগিয়েছি দেখুন, বেডের হেডবোর্ড থাকবে বলে দেখুন, আচ্ছা, এই দিকটা বেডের হেডবোর্ডটা থাকে তাই তো? ক্লায়েন্টের বেড আছে বলে বেডটা দিকে হেডবোর্ডটা থাকবে। বাহ, বাহ, বাহ। হ্যাঁ, এটা কি করেছে, এটা তো সুপার লাগে। এখানে একটা ড্রেসিং টেবিল করেছি দেখুন, ড্রেসিং টেবিল ওপেন সব শেলফ করে দিয়েছি প্রত্যেকটার মধ্যে। এখানে দেখুন হচ্ছে পিছনে স্টোরেজ করে দেওয়া আছে। দারুণ। এখানে নিচে দুটো ড্রয়ার সেকশন রয়েছে, ড্রয়ারের ফিনিশিং মানে হ্যান্ডেলের কোয়ালিটি দেখুন, যেভাবে আমরা কোয়ালিটি মেনটেন করি দেখুন, প্রত্যেকটা লক যেরকম গোদরেজের সেরকম গোদরেজের। এই দেখুন, এইগুলো কিন্তু গোদরেজের, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দেখুন গোদরেজের কিন্তু lock ফিনিশিং দেওয়া দেখুন, রয়েছে। এত সুন্দর কালার কম্বিনেশন দেখুন, টোটাল প্রত্যেকটার সাথে ম্যাচিং আছে। এখানে একটা স্টোরেজ করে দিয়েছি, আবার এই জিনিসটা দেখুন স্টোরেজ করে, এখানে আবার একটা টুল করে দেওয়া আছে, এই যে বাহ, ওটাতে বসে আর কি বসে পুজো করবে। কিন্তু যখন এটা ঢুকিয়ে দিচ্ছি, যখন এইভাবে এটা ঢুকিয়ে দিচ্ছি দেখুন, পুরো টোটাল এক, মনে হবে না যে এটা আলাদা করে একটা পার্ট সেকশন করা আছে। দারুণ দারুণ। আর এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে, বক্স ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ফিনিশিং প্রত্যেকটা দেখুন যেভাবে আমাদের কোয়ালিটি ওয়াইজ কাজ করা হয়। এখানে যেরকম ড্রয়ার সেকশন দেওয়া আছে, ড্রয়ার সেকশনই দেওয়া, প্রত্যেকটা পিন দেখুন, ফিনিশিংটা দেখুন। দারুণ দারুণ। হ্যান্ডেলের কোয়ালিটি গুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেবো। একদম যে মানে মানে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি, মানে এর থেকে প্রিমিয়াম বোধহয় আর হয় না। কতটা দারুণ প্রিমিয়াম কোয়ালিটির দেখুন, কালার কম্বিনেশনও দেখুন, আর কতটা সুন্দর লাগে। ফল সিলিংটাও সিম্পল, একদম স্কোয়ার ফল সিলিং আছে, আর মাঝখানে কিন্তু এটাকে কি বলে বেশ, এটা হচ্ছে প্রোফাইল লাইট আছে, মাঝখানে কিন্তু প্রোফাইল লাইট দিয়ে খুব সুন্দর লাগছে, আর ফ্যানের কালারটাও খুব দারুণ ম্যাচ একদম। এদিকে দেখাবো, এটা হচ্ছে ক্লায়েন্টের ছবি, আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও বলবো। আচ্ছা আচ্ছা, চলো তাহলে নেক্সট রুমে যাওয়া যাক। এদিকে একটা নেক্সট রুম আছে, আর এখানে ঢোকার আগে একদম প্রথমে ডোরটা দেখুন, ডোরের ফিনিশ দেখুন, শুধু পলিশটা দেখুন, মানে দেখে মনে হবে পলিশ, কিন্তু এটা কিন্তু সানমাইকা ল্যামিনেট করা আছে। দারুণ লাগবে, দারুণ দারুণ। এখানে দেখুন একটা বক্স ওয়ার্ড্রপ বানানো আছে, ওয়াও। দেখুন যেভাবে কোয়ালিটি ওয়াইজ মেনটেন করে আমাদের কাজ করা হয় সেম ভাবে করা। এদিকে দেখুন পুরো দেখুন বক্স ওয়ার্ড্রপ, প্রত্যেকটা হ্যান্ডেল থেকে শুরু করে ল্যামিনেট থেকে শুরু, এই দেখুন এই যে ফিনিশটা আমি দেখাতে বলবো, এই ফিনিশটাই সব থেকে মেন আসে। দেখুন ফিনিশিংটা দেখুন, আপনি আমাদের যত দেখুন হাতের কাজ যতটুকুনি সুন্দর করে কাজ দেওয়া যায়, একদম প্রত্যেকটা ফিনিশিং দেখুন, এগুলো প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা দেখার ফিনিশিং জিনিস তো এইগুলো, ইন্টেরিয়র তো সবাই করে, সবাই চেষ্টা করি আমি আগামী দিনে ইন্টেরিয়র করছে সেটাই দেখা। একদম পুরো ফুল উপরে স্টোরেজটা দেখুন, ফুল স্টোরেজ, এই দেখুন ফুল কিন্তু উপরে স্টোরেজ দেওয়া রয়েছে। আর এখানে একদম সিম্পল একটা ফল সিলিং করা হয়েছে, স্কোয়ার ফল সিলিং। আর এই কালার কিন্তু সব ঘরে এশিয়ান সব পেইন্ট, এসে একদম সিম্পল কাজ, একদম সিম্পল সোবারের মধ্যে যত সুন্দর করে কাজ করে ফটো দেয়। খুব ডিসেন্ট কাজ হয়েছে দাদা, দারুণ ডিসেন্ট কাজ হয়েছে। আর এইখানে দেখুন, আর এইখানে দেখুন একটা দারুণ ছোট্ট কিচেন করা হয়েছে, মানে ছোট্ট জায়গার উপরে কত সুন্দর দেখুন, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এখানে কিচেনটা একদম সিম্পল কিচেন করা আছে, কিচেনের মুখটা ছিল আগে এই দিকে, আচ্ছা মানে এরকম ছিল, এই এল প্যাটার্নটা ছিল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইটাকে রেনোভেট করে ভেঙে এই দিকে করা হয়েছে, দারুণ দারুণ, এটার জন্য বেশি ভালো লাগছে, একদম একটু বড় হয়েছে। এর মধ্যে দেখুন প্রত্যেকটার মধ্যে স্টোরেজ দিয়েছি, ওয়াও। এটার মধ্যে এগুলো যেরকম ট্রে সেকশন করা, যেরকম ভাবে আমাদের কাজ করায় প্রত্যেকটা কিচেনে, ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা হ্যান্ডেল থেকে প্রোফাইল থেকে শুরু করে সব। এখানে একটা বোতল পুল আউট করে দেওয়া আছে, এখানে একটা বাস্কেট করে দেওয়া আছে, যার মধ্যে থেকে এখানে সিলিন্ডার থাকবে, এটাতে গ্যাসটা যাতে এখান থেকে বেরিয়ে যায়, আচ্ছা আচ্ছা, সেই জন্য এটা করা। এটা কর্নার পাল্লা, এটা হচ্ছে মাইক্রোওয়েভ র্যাক করছে, দুদিকে দেখুন পুরো গ্লাস গ্লাস দেওয়া আছে, প্রত্যেকটা এক্সটেন্স দেখুন, প্রত্যেকের মধ্যে কিন্তু লাইট ইউজ করা আছে, একদম একদম প্রত্যেকটার মধ্যে লাইট করা আছে। বাহ। আর ওইটা কি অ্যাকোয়াগার্ড? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের জন্য করা আছে। এখানে অ্যাকোয়াগার্ড থাকবে, নিচে থেকে যেরকম জল নেওয়ার সিস্টেম, এটা একটা মাইক্রোওয়েভ স্ট্যান্ড করে যেখানে মাইক্রোওয়েভ থাকবে সেই অনুযায়ী করা আছে। আর এটা একটা ফোল্ডিং টেবিল করে দিয়েছি কিচেনের মধ্যে কাটাকাটি করার জন্য, টপিং করার জন্য। এই যে ফোল্ডিং টেবিল এরকম তুলে দিলে এটা স্ট্রেট হয়ে যাবে, বাহ। এখানে রেখে কিছু কাটাকুটি করলো, এদিকে সার্ভ করলো। এর মধ্যে যেরকম প্রত্যেকটা কিচেন যেরকম থাকে আমাদের জিনিসপত্র যেভাবে রাখা হয় সেইভাবেই কাজ করা। এখানে দারুণ দারুণ, ডোর থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা। তো দাদা কাজ তো দেখলাম খুব সুন্দর হয়েছে। এবার কাস্টমার যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9073861921। আর তোমার শপের ঠিকানাটা একটু বলে দাও। একদম নিউ গড়িয়া মেট্রো প্ল্যাটফর্ম থেকে একদম 1 মিনিট, এবং কামালগাজী বাইপাস ওখানে আমার একটা পুরাতন অফিস আছে। কাস্টমার তোমার এই নাম্বারে কল করলে পেয়ে যাবে তো? একদম একদম, কাস্টমার এই নাম্বারে কল করলেও পাবে। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, লোকেশনে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি নিজে গিয়েই দায়িত্ব সহকারে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমি নিজেই মিট করে আসি। তো ইনি হচ্ছেন নইন্দা, ইনি হচ্ছেন এই ফ্ল্যাটের ওনার। তো দাদার নামটা একটু জেনে নেবো। আমার নাম প্রসেনজিৎ ব্যানার্জি। আচ্ছা, তো ফারজানা ইন্টেরিয়ারের কাছে কাজ করে আপনার কেমন লাগলো সেটা আগে ফার্স্ট বলুন। না, কাজ সত্যি খুব ভালো, ফিনিশিংও খুব ভালো,
এবং সবচেয়ে বড় ব্যাপার, যে কজন ওয়ার্কার এখানে কাজ করেছে, দাদার বিভিন্ন ইলেকট্রিশিয়ান, তারপরে যারা কাঠের কাজ করেছে, সবাই এত এফিশিয়েন্ট এবং সবাই খুব হাসি মুখে কাজটা করেছে। আমি যখন যেটা বলেছি তখন কেউ মানে কোনো বিরক্ত ব্যাপার নেই, এটা করতে হবে, এটা করতে হবে, হ্যাঁ এটা হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, ওই অনেকে বলে যে পেমেন্ট নিয়ে দাদা নাকি কাজ করে না, এরকম ধরনের কয়েকজন না, লিখেছে, না। এরকম কি কিছু আপনার সাথে ঘটেছে? না সেরকম না, আমার আজকে 3 মাস কমপ্লিট হলো, তো আমার পুরো মানে 3 মাস ধরেই কাজ চলেছে। এমন নয় কি এটা বন্ধ ছিল, ওই সময় বন্ধ ছিল। ওই জন্য বললাম, তুমি যখন ভালো কাজ করবে নবীনদা, তোমার প্রচুর এরকম এমনি বলবে যেগুলো তোমাকে ডাউন করার জন্য, তো সেগুলো নিয়ে অত চিন্তা করার দরকার নেই। আমরা তো প্রত্যেকটা ভিডিওতে কাস্টমার রিভিউ দিই, ক্লায়েন্ট রিভিউ দিই, তো সে নিয়ে তো দাদা আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি কি রেকমেন্ড করছেন মানে এমনি যারা ইউটিউব থেকে ভিডিও দেখছে আর কি, তাদের ইভেন আমার কিছু বন্ধু বান্ধব তারাও দু একজন দেখেছে, তার মধ্যে একজন অলরেডি দাদার নাম্বার চেয়েওছে, আমি একজনকে দিয়েও দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হয়তো ফোন করবে কৌশিক। অনেকদিন হয়েছে রেটিং করা হয়নি, ফারজানা ইন্টেরিয়রকে আপনি 10-এ কত দেবেন? 10-এ 9। একদম। আর এই 1 পয়েন্টটা কাটার কারণটা একটু বলবেন। 1 পয়েন্ট কি 100% তো কিছু হয় না, একদম, সে তো অবশ্যই, সেখানে এটা 100, সেই জন্যই এটা 9। নবীনদা এটা কিন্তু খুব ভালো স্কোর, তো চিন্তা করার কিছু নেই। আমি বলছি, আমি আমার দিক দিয়ে সাধ্যমত চেষ্টা করি কাজ যতটুকু সুন্দর করা যায়। আর এই দাদারই অ্যাকচুয়ালি এনারই তাদের রিলেটিভ, তাদের ওনারই বাড়িতেই কাজ চলছে, ওনার সোর্সে আবার এই দাদার সাথে আবার অ্যাকচুয়ালি আলাদা। আচ্ছা আচ্ছা মানে ম্যাডামের দাদার বাড়িতে আবার কাজ চলছে আমার নিজেরই, আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকেই আমার আবার আলাদা, একসাথে দুজনেরই কাজ চলছে আমার। দুটো বাড়িতে কাজ হচ্ছে। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সেখানে যদি দাদা থাকে তো ভালো হয়, না থাকে। তো সিরিয়াসলি আমি জাস্ট এই কাজটা দেখে একদম স্পেলবাউন্ড হয়ে গেছি, আর আমার মনে হয় আপনারাও তাই। তো আপনাদের কাছে এখন তো অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একবার শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের কাজ করার এন্টুটাই নষ্ট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলকে। টাটা।